আজ এক সাংবাদিক সম্মেলনে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব তাদের থিম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ক্লাব সভাপতি চিত্রপাল। তিনি জানান, যেহেতু পুজোর কাজ ৫-৬ মাস আগে থেকে শুরু হয়ে যায়, বর্তমানে ত্রিপুরার বন্যা পরিস্থিতি হওয়ায় আমাদের বড় বাজেটের পুজো ছোট করতে পারছি না। দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পুজো এবার বিশেষ আকর্ষণ থাকছে কলিকাতার মৃৎশিল্পী নারুগোপাল দাসের পাথর সেটিং মায়ের মূর্তি। প্যান্ডেলে স্থানীয় শিল্পীদের প্রতিভাকে ত্রিপুরাবাসীর কাছে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। প্যান্ডেল হচ্ছে বিখ্যাত গ্র্যান্ড লিসোবোয়া হোটেলের অনুকরণে। আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। আমাদের পূজা কমিটির প্রেসিডেন্ট শিবু সাহা, ক্লাব সদস্য, তারপরে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট শামু শর্মা, আমি প্রেসিডেন্ট চিত্ত সাহা। আমাদের সেক্রেটারি একটু অসুস্থ, একটু অপারেশন করছে, তার জন্য আইতে পারছে না। পূজা কমিটির সেক্রেটারি আইতেছে, 10 মিনিট সময় লাগবে। আমাদের 2024-এর দুর্গাপূজার যে কর্মযজ্ঞ আমরা নিয়েছি তার একটা বিবরণ আপনাদের সামনে ত্রিপুরার যে জনসাধারণের কাছে পৌঁছানোর জন্যই আজকে আমাদের সাংবাদিক সম্মেলন। দেখুন, ত্রিপুরার বন্যার পরিস্থিতি এটা আমরা আগে জানতাম না, কারণ আমাদের আমাদের পূজা কমিটির সেক্রেটারি। আমাদের পুজো বড় বাজেটের পুজো, আপনারা জানেন সবাই, এবং এই পুজো আমরা ৫-৬ মাস আগের থেকে আমাদের কর্মযোগ্য আরম্ভ হয়ে যায়। আমাদের বায়নাপত্র বাইরের পার্টি, লোকাল পার্টি যারা কাজ করে তাদের সঙ্গে বায়না হয়ে যায়। আমরা অলরেডি 50% বায়না করেই নিয়েছি, তার মধ্যেই বন্যা পরিস্থিতি। কিন্তু আমরা অনেক চিন্তা করেছি, ওদের সঙ্গে যোগাযোগ করেছি, কারণ বায়না হয়ে গেলে পরে এটাকে ফেরত দেওয়া যায় না। তাই ওনারা এটা কাটছাট করার মতো কোনো ব্যবস্থা নেই। নাহলে আমাদের ইচ্ছা ছিল বন্যা পরিস্থিতিতে পূজাটাকে ছোটো করে একটা কিছু করার। যাই হোক, আমরা যেহেতু বাজেট হয়ে গেছে, আমরা তো পূজা করতে হবে, পূজা করছি। পূজা করতে গিয়ে আমি প্রথমেই দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব কর্তৃক আয়োজিত আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া সমস্ত বন্ধুদের জানাই শুভ গণেশ চতুর্থী ও শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বিগত বছরের মতো এবারও আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে বড় বাজেটে দুর্গাপূজা করার ইচ্ছা প্রকাশ করি। আমাদের পূজার কাজ ৫-৬ মাস আগে থেকে শুরু হয়ে যায়। বর্তমানে ত্রিপুরা বন্যার পরিস্থিতি হওয়ায় আমাদের বড় বাজেটে পূজা ছোট করিতে পারছি না। আমাদের পূজার বিশেষ আকর্ষণ কলকাতার মৃৎশিল্পী নারুগোপাল দাসের পাথর সেটিং মায়ের মূর্তি। প্যান্ডেলে স্থানীয় শিল্পীদের প্রতিভাকে ত্রিপুরাবাসীর কাছে তুলে ধরার চেষ্টা করছি। প্যান্ডেল হচ্ছে বিখ্যাত গ্র্যান্ড লিসোবোয়া হোটেলের অনুকরণে। ওর সঙ্গে থাকছে আকর্ষণীয় লাইট অ্যান্ড সাউন্ড শো। এবার লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হবে আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে উপরে যে মোটর স্ট্যান্ড রয়েছে, গুলবাজার যে রাস্তাটা চিত্তরঞ্জন রোড, সেই চিত্তরঞ্জন রোড থেকে এবার আমাদের লাইটিং শো দেখানো হবে। স্থানীয় শিল্পীদের প্রতিভাকে কাজে লাগিয়ে মণ্ডপ ও রাস্তার লাইটিং করা হয়। রুবাই ডেকোরেটরে কর্ণধার রাকেশ সাহা ও স্থানীয় শিল্পীদের তত্ত্বাবধানে মুম্বাই শিল্পীদের দ্বারা সাউন্ড ও লাইট শো আয়োজন করা হয়। আমরা সমস্ত ক্লাব সদস্যবৃন্দ সিদ্ধান্ত গ্রহণ করি বন্যা ত্রাণে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে ৫১,০০০ টাকা দান করা হবে। আমাদের ক্লাব সারা বছর বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ ও এলাকার লোকদের বিভিন্নভাবে সাহায্য করা হয়। অষ্টমীতে এলাকাবাসীর মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এই হলো আমাদের এবার পুজোর আলাপ আলোচনা। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা। বাজেটটা কত রয়েছে? বাজেটটা প্রায় 50 লাখ 0.50 করোড় আমাদের এবার বাজেট। এখন কি হইব তো জানি না, কারণ আমরা তো সমস্ত পার্টির সঙ্গে কন্ট্যাক্ট করে এই মধ্যেই মাঠে নামছি। তো আমাদের এবার যদি, কারণ বন্যার জন্য মানুষের উপরে কোনো প্রেশার করা যায় না চাঁদা নিয়ে, যে যাই দেয় আমাদের পাড়ার চাঁদাটা এটা একটা ধার্য থাকে। এটা 10% আমরা বৃদ্ধি করি, বছরে 10% বৃদ্ধি করি, বা বড় পূজা হলে পরে আমরা 10% বৃদ্ধি করছি। তারপরেও আমাদের দেখা যায় এখন পূজা করতে গিয়ে 10 থেকে 12 লাখ টাকা আমাদের ঘাটতি থাকে। সেই টাকাটা আমাদের পাড়ার যারা আছে ব্যবসায়ীবৃন্দ, কন্ট্রাক্টর বাবুরা, ক্লাবের সদস্যরা, প্রত্যেকেই আমরা চাঁদা করে এই টাকাটা আমরা ম্যানেজ করি। মানুষের উপরে কোনো প্রেশারাইজ থাকা হবে না। পুজোকে কেন্দ্র করে কোনো ধরনের সামাজিক কর্মকাণ্ড বা এবং পাশাপাশি উদ্বোধনে কি কবে হবে এবং কে করবে উদ্বোধন? আমরা শুনেন উদ্বোধনটা এখনও আমরা ঠিক করি নাই, কে করবেন বা কী আসবে সেটা এখনও আমাদের ফাইনাল হয় নাই। এটা ফাইনালের পরে নেক্সট আমরা আপনাদেরকে জানাবো। আর
পুজো উপলক্ষে ওই তো আমরা গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করব ষষ্ঠীর দিন, তারপরে অষ্টমীর দিন মায়ের অন্ন ভোগ, সেটা পাড়ার প্রত্যেকটা ফ্যামিলিকে দেওয়া হবে, ভোগ দেওয়া হয় পাড়ার, এখানে প্রায় 1000-1200 প্লেট প্রসাদ যায় প্রত্যেকের বাড়ি বাড়িতে। তারপরে যারা আসেন এখানে আসে তারা হয়তো বসে প্রসাদও নেন। কবে থেকে উদ্বোধন হবে মণ্ডপ? এটা- পাশাপাশি আরেকটা কথা জানার ছিল যে পুর নিগম থেকে যে এবার বলা হয়েছে যে দশমীর পরের দিনই প্যান্ডেল ভেঙে ফেলতে হবে, এই ব্যাপারটাকে কিভাবে দেখছিলাম? শুনুন, আমরা সাধারণত আমাদের প্যান্ডেলটা একটা আমাদের নিজস্ব জায়গাতে, এবং এটা অনেকটা ভিতর সাইডে, কারণ রাস্তার উপরে যেসব প্যান্ডেলগুলি হয় যেটা মানুষের চলাফেরার জন্য অসুবিধা সৃষ্টি করে, যানবাহনের অসুবিধা সৃষ্টি করে, সেগুলি বিশেষভাবে দেখার ব্যাপার। তা আমাদের এটা আমাদের নিজস্ব জায়গা এবং আমাদের পাড়ার ভিতরের জায়গা, এখানে কোনো গাড়ি ঘোড়াও নাই, মানুষের চলাফেরার কোনো অসুবিধা হয় না আমাদের এই জায়গাতে, 1 নম্বর। 2 নম্বর হলো আমরা সরকার যেই সিদ্ধান্ত দিয়েছে নর্মাল করছে, আমরা কার্নিভেলের পরে কার্নিভেলের দিনই আমরা মূর্তি বিসর্জন করি, কারণ আমরা কার্নিভেলের বাইরে বিসর্জন করে এরপরে আমাদের এটা আর রাখান। আমরা চাই এটা সরকার যে এই সিদ্ধান্তটা দিয়েছেন মেয়র সাহেব, সেটাকে আমরা অভিনন্দন জানাই, যা এটাই করা উচিত, আমরা সেভাবে